রাধে রাধে বন্ধুরা, জন্মাষ্টমী একটা মিষ্টি ব্লগ নিয়ে কিন্তু আমি চলে এসেছি। আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করব, কিন্তু তার আগে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু রাধে রাধে জানাতে একদম ভুলো না। তো 26শে আগস্ট ছিল জন্মাষ্টমী, কী কী করলাম, কীভাবে সেবা দিলাম গোপালের, চলো শেয়ার করি। তো প্রথমেই তো সকালবেলা মা মাখন মিছরি আর দুধ দিয়ে দিয়েছিল গোপালকে। আর গোপাল পরেছিল এই নতুন জামাটা, যেটা ও রাখিতে গিফট পেয়েছিল, কাকি দিয়েছিল। আর এদিকে মা করছিল পায়েস, আর আমি ওদিকে সবজি কাটছিলাম। মানে সকালে উঠে আমি দেখি নারকেল কুড়লাম, তাল ছাঁচলাম, তারপর সবজি কাটতে বসে গেছে। সব রকম সবজি কাটছিলাম, আর মা ওদিকে 5 রকম ভাজা করছিল। একদিকে পায়েস আর একদিকে 5 রকমের ভাজা হচ্ছিল। আর বাবা করছিল হচ্ছে গোপালের দোলনা সাজাচ্ছিল। দোলনাতে একটুখানি মানে একটুখানি কালার করলো এই ফুলটা, আর এই দোলনা মানে এই ফুলটা দিয়ে সাজিয়ে দিল। মানে এই জুই ফুলের মালা বলে না এটাকে, যদিও মালাগুলো আজকাল বর্ষাকালে বলে না কেমন কেমন পাওয়া যায়, মানে একটুখানি কেমন হয়ে যায় মালাগুলো। তো যাই হোক, তারপরে প্রথমে আমরা গোপালের স্নানাভিষেক করিয়ে নেব। প্রথমে মা কী করলো, থালাতে ওই পদ্মকমল হয় না, মানে ওই অষ্টকমল না কি বলে, অষ্টকমল মতো এঁকে নিল, 8টা কমল টাইপস থাকবে, তো ওই এঁকে নিল। তারপরে ফুল আর তুলসী পাতা ওখানে দিয়ে দিল। তারপরে গোমাতা, তারপর এই যে ছোট সুরভি, আমরা নাম দিই সুরভি, তো সবাইকে স্নান করাবে মা। প্রথমে হচ্ছে পঞ্চামৃত দিয়ে স্নান করাবে, দুধ, দই, ঘি, মধু, শর্করা, মানে ওই যে চিনির যে মিডিয়াম সাইজের ডালাগুলো হয় ওইগুলো, মিছরি ছোট মিছরির দানা যেটাকে বলে, তো সেই দিয়ে মা প্রথমে আগে গোপালের স্নানাভিষেকটা করিয়ে নিল। আর দেখো আমাদের গোপাল সোনা একদম সেরেছে, কালকেই কিন্তু শৃঙ্গার, মানে আগের দিনই ও শৃঙ্গারটাও হয়েছিল। এরপরে হচ্ছে মা ওকে স্নান করাবে হচ্ছে সুগন্ধি জল দ্বারা। সুগন্ধি জলের মধ্যে আমরা দিয়েছিলাম কর্পূরের গুঁড়ো, চন্দনের গুঁড়ো, অঘ্রু, গোলাপ জল, এগুলো দিয়ে আমরা গোপালকে তারপরে স্নান করিয়ে নিলাম। অ্যান্ড দেন তারপরে একটা একদম পরিষ্কার জলে গোপালকে ভালোভাবে আমরা স্নান করিয়ে নিলাম। আর তারপরে হয়েছিল গোপালের পুষ্পাভিষেক, মানে পুষ্প দ্বারা আমরা ওকে স্নান করিয়েছিলাম। এটা কিন্তু নিয়ম, মানে করাতে হয়, তো আমরা সেটা জানি, তো ওই জন্য সেই হিসাবেই আমরা প্রথমে এটা দিয়ে শুরু করলাম পুজো। আমাদের প্রথমে পুষ্পাভিষেক করলো, আর এইদিকে আমি আলুর দম করছিলাম, আমি এদিকে রান্না করছি, আর মা একদিকে গোপালকে স্নান করাচ্ছিল। আর সেদিনকে লোকনাথ বাবারও যেহেতু জন্মদিন ছিল, তো আমরা লোকনাথ বাবাকেও ঠিক একইভাবে স্নান করিয়ে নিয়েছিলাম। স্নানাভিষেকটা লোকনাথ বাবারও করিয়েছিলাম। আর দেখো গোপাল সোনা দুপুরবেলার ড্রেস হয়েছিল এই রেড কালারের ড্রেসটা, এটা বাবা এনেছিল ওর জন্য। আর ফুলের মালা ঠালা দিয়ে কি মিষ্টি লাগছে, একদম পুরো কিউট লাগছে গোপালকে। তো প্রথমে তারপর আমরা গোপালকে ভালোভাবে সাজিয়ে নিলাম। তারপর আমি চন্দনের যে ফোঁটাটা দেন, চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছিলাম। লোকনাথ বাবাকেও সেমভাবে দিয়েছিলাম, লোকনাথ বাবাকে পাশে বসিয়েছিলাম, আর গোপাল বসেছিল দোলনাতে। সব ভোগ রান্না কমপ্লিট করে আমরা দেখো গোপাল আর লোকনাথ বাবা দুজনকেই আমরা দিয়ে দিয়েছি। আর মা এদিকে পুজো করছিল, আমরা প্রণাম মন্ত্র বললাম, অষ্টতর শতনাম পাঠ করলো মা, আর তারপরে আরতিও করলো গোপাল। ভোগের থালিতে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, বেগুন ভাজা, তারপরে পটল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আর ওই কাঁকরোল ভাজা, আর তারপরে পায়েস ছিল, পনির ছিল, আর আলুর দম ছিল। আলুর দম আর পনিরটা আমি করেছিলাম। আর সেমভাবে আমরা লোকনাথ বাবাকেও দিয়েছি। আর দেখো বিকেল হতে আমি নারকেল নাড়ু বানাতে বসে গেছিলাম। মায়ের হাতাতে কিছু কিছু আমিও করে দিচ্ছিলাম, যাতে মায়ের একটু হেল্প হয়ে যায়। তো আমি নারকেল নাড়ু বানাচ্ছিলাম। আর একদিকে মা করছিল হচ্ছে তালের বড়া হয় না, তালের বড়ার জন্য এই প্রিপারেশনটা, সেই তাল তো ছেনে রাখা হয়েছিল সকালবেলায়। আর তারপরে মাই ময়দা সুজি দিয়ে যে একটা মিক্স করে না, ওইটাই করছিল। আর গোপালকে দেখো কি মিষ্টি লাগছে, আর ওই ড্রেসটা দেখো, পিঙ্ক কালারের ড্রেস। এটা অ্যাকচুয়ালি আমি একবার দেখেছিলাম, ড্রেসটা এত পছন্দ হয়েছিল, আমি নিয়ে নিয়েছিলাম গোপালের জন্য, জন্মাষ্টমীর দিনকে পরাবো বলে। আর দেখো সত্যি কি মিষ্টি লাগছে না গোপালকে। আর এই দেখো পাশে আমাদের আরেকটা ছোট্ট গোপাল, ও হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 3 তলাতে একটা আন্টি আঙ্কেল থাকেন, তো ওনাদের গোপাল, ওনাদের বাড়ির গোপাল। অ্যাকচুয়ালি ওনারা শুনেছিলেন রিসেন্টলি ওনাদের কেউ মারা গেছেন, দুঃসম্পর্কে কেউ মারা গেছে, তো ওনারা পুজো করতে পারবে না। এই ননিও হচ্ছে, ননি নাম দিয়েছে, আমি ননি বলছি, তো ননি খাচ্ছে, দেখো এই গোপাল।
তো ওই জন্য এই ননিও হচ্ছে ওনাদেরই। তো ওনারা দুজনকে দিয়ে গেছিলো যাতে আমাদের ঘরে আমরা একটু পুজো টুজো করিনি, একটা থালিও দিয়ে গেছিলো দুধ টুধ দিয়ে ফল টল দিয়ে, তো ওই যাতে আমরা পুজো করে নিই। তো দেখো বিকেলে মানে ভোগে ছিল, মানে সন্ধ্যেবেলা যে আমরা পুজো করেছিলাম, এখন পুজো করতে করতে রাতই হয়ে গেছে। তো ভোগে ছিল হচ্ছে তোমার লাড্ডু, কাঁচাগোল্লা, অমৃতি, যে নারকেল নাড়ু করা হয়েছিল, ফল, আর তারপরে দেখো তালের বড়া, ওইদিকে মা তালের বড়া ভাজছে গরম গরম একদম। তারপর তালের বড়াটাও রেডি করেছি, লুচি করেছিল মা, আর তার সাথে একটু তালের মালপোয়া। দেখো ওদিকে রয়েছে তালের মালপোয়া, মাখন মিষ্টি দেওয়া হয়েছিল, বেদানা, এরকম বেদানা ছাড়িয়ে দেওয়া হয়েছিল, আর হচ্ছে তোমার 5 রকম ফল তো রয়েছে, আর সুজি করা হয়েছিল গোপালের জন্য, যেটা মা করছিল, সুজি করছিল একদিকে। আর মাকে বললাম তাড়াতাড়ি করে দিয়ে যাও সুজিটা, তারপর পুজোটা, এবার বিকেলবেলার পুজোটা কিন্তু আমি করেছিলাম। যেহেতু আমার দীক্ষা পাওয়া হয়ে গেছে তো আমি পুজো করতেও পারি, মানে আমাদের সবাই বাড়িতে দীক্ষা পেয়ে গেছে। তো আমি বিকেলের পুজো একে করে সারলাম, আর অষ্টদশ শতনাম আমিও একবার পাঠ করলাম, পাঠ করে আরতি করলাম। রাত্রি প্রায় 11টা বেজে গেছিলো পুজো করতে করতে। তো সারাদিন প্রায় গোপালের সেবাতে আমরা ঠিক এইভাবেই আমাদের দিনটাকে কাটালাম। চলো তোমাদেরকে দেখাই আরতি করলাম কীভাবে কী হলো, তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা পুরোটা দেখো। আর মাঝখানে না একটু ভিডিওটা না একটু অন্ধকার হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি অন্য ফোনে তোলা হয়েছিল, তো একটু অন্ধকার এসে গেছে, তো তোমরা একটু দেখে নাও আমি কীভাবে কী পুজো করলাম না করলাম। তো দেখো তোমরা